সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দেশ ভারত। জনসংখ্যায় আধিক্য এই দেশটির সাথে মার্কিনীদের সম্পর্ক বেশ কৌশলগত। তবে বিভিন্ন কারণে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তিতে কিছুটা ঝাঁকি লেগেছে, যার ফলে সম্পর্কের ভিত কিছুটা দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এবার ক্ষমতার চেয়ারে বসার আগেই নিয়েছেন এক কঠিন পদক্ষেপ, আর তাতে বেজায় চটেছেন ভারতের ওপর। জানা গেছে, অবৈধ অভিবাসীদের ফেরত না নেওয়ায় ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ICE। এটি এমন একটি তালিকা যেখানে উল্লিখিত দেশগুলোর প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ। তালিকায় ভারত ছাড়া রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা। ICE জানিয়েছে, এ দেশগুলোর সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে। ICEর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে 18,000 অভিবাসী ভারতীয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 90,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এদের অধিকাংশ পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এ প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। বৈধতার আবেদনে 2-3 বছর সময় লাগতে পারে। অবশ্য যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যায় ভারত সবার উপরে নয়। ভারত রয়েছে 13তম স্থানে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 মাসের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন। ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মোদী সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ট্রাম্প যখন ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছে, ঠিক তখন ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস বাতিল করেছে ইউরোপের আরেকটি দেশ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের MFN বাতিলের পদক্ষেপটি ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপক্ষীয় বিনিয়োগের ওপর প্রভাব ফেলবে বলে অভিমত অর্থনীতি বিশ্লেষকদের। বিশেষজ্ঞদের অভিমত, MFN বাতিলের কারণে সুইজারল্যান্ডে কর্মরত ভারতীয় কোম্পানিগুলোর ওপর উচ্চ কারারোপ করা হতে পারে। এতে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। গত 11 ডিসেম্বর প্রকাশিত সুইস অর্থ বিভাগের এক বিবৃতি অনুসারে ভারতের সুপ্রিম কোর্টের গত বছরের এক রায় অনুসরণ করে MFN বাতিলের পদক্ষেপটি নিয়েছে সুইজারল্যান্ড। সে সময় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলের একটি মামলায় সুপ্রিম কোর্ট জানান, দ্বৈত কর নিরসন চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ভারতে কার্যকর হবে না। এ রায় মেনে ভারত কর ছাড় না দেওয়ায় কঠোর হল সুইজারল্যান্ড।